এখন আপনি বাড়িতে বসে ছোট থেকে বড় যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের প্রত্যেকের জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবার জন্য ছোটদের ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং বড়দের ক্ষেত্রে কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং বড়দের ক্ষেত্রে যে ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডকুমেন্ট আপনারা কোথায় পাবেন এবং এই জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করবেন তা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভিডিওটির কোনো জায়গায় যদি আপনি স্কিপ করে যান তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস থেকে আপনি বঞ্চিত হবেন এবং পরবর্তীতে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে যখনই আপনি এই কাজটি আপনার মোবাইল ফোন থেকে করবেন, আপনার মোবাইল ফোনের যে ব্রাউজার থেকে করবেন সেই ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে নেবেন এবং জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপনার মোবাইলে আগে থেকে সেভ করে রাখবেন। এখন অনলাইনের মাধ্যমে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করবেন। বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু তথ্য, এই লিঙ্কের উপরে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এটাই হচ্ছে জন্ম মৃত্যু তথ্যের পোর্টাল। এই পেজের একেবারে উপরেই দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই সিটিজেন সার্ভিস এই অপশনটির উপরে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু শো করছে বার্থ। এই বার্থ অপশনটির উপরে ক্লিক করবেন। বার্থ অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখুন অনেকগুলো সার্ভিস ওপেন হয়ে গেছে। এখান থেকে যে দ্বিতীয় নম্বর অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে শো করছে এন্টার মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন, তারপরে গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনার এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন, তারপরে সাবমিট ওটিপি এই অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এটাই হচ্ছে জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবার পেজ। এই পেজের সমস্ত ডিটেলস আপনাকে সঠিকভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে। এখন আপনারা এই পেজের ডিটেলসগুলো কিভাবে ফিল আপ করবেন সেটা আমি পরপর করে আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে রিপোর্টিং ডেট অর্থাৎ প্রতিবেদনের তারিখ, অর্থাৎ যেদিন আপনি এই অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু এখানে শো করবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। ঠিক তারপরে রয়েছে দেখুন লিগাল ইনফরমেশন অর্থাৎ আইনগত তথ্য। তারপর রয়েছে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য অর্থাৎ যার জন্য আপনি এই জন্ম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার সমস্ত ডিটেলস এখন পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম এন্টার করবেন। যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন মাল্টিপুল প্রেগনেন্সি, এই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে দুটো অপশন রয়েছে সিঙ্গেল এবং টুইন্স। যদি একটা বাচ্চা হয় তাহলে সিঙ্গেল, যদি দুটো বাচ্চা হয় তাহলে টুইন্স। এখান থেকে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে প্লেস অফ বার্থ, জন্মের স্থানের বিবরণ এখন ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমেই রয়েছে প্লেস অফ বার্থ, এখান থেকে আপনি প্লেস অফ বার্থটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনি গ্রামের মধ্যে বসবাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে এখান থেকে আরবান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে দেখুন ব্লক অর মিউনিসিপ্যালিটি, আপনি যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পঞ্চায়েত, যদি আপনি ব্লক সিলেক্ট করেন তাহলে পঞ্চায়েত পাবেন, যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনি ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার অপশন পাবেন। তারপর হচ্ছে ভিলেজ, এখান থেকে আপনি আপনার ভিলেজটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পিন নাম্বার, এখানে আপনি আপনার পিন কোড নাম্বারটা ইনপুট করবেন। তারপরে রয়েছে ফাদার ইনফরমেশন অর্থাৎ পিতার তথ্য, এখন পিতার সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে পিতার ফার্স্ট নেম এন্টার করবেন। তারপর হচ্ছে মিডিল নেম, যদি মিডিল নাম থাকে তাহলে এখানে এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে পিতার লাস্ট নেম এন্টার করবেন।
তারপর হচ্ছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি দিতে চান তাহলে এখানে ইমেল আইডি এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করে দেবেন। তারপর রয়েছে টাইপ অফ আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে দেখুন আপলোড আইডি প্রুফ, যে ডকুমেন্টটা আপনি এখানে আইডি প্রুফ হিসেবে দিতে চাইছেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টের ফাইল সাইজ ম্যাক্সিমাম 250 কেবির মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে। তারপরে রয়েছে দেখুন মাদার ইনফরমেশন, অর্থাৎ মায়ের তথ্য। এখন মায়ের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে মায়ের প্রথম নাম এন্টার করবেন। মিডিল নেম যদি থাকে এখানে মিডিল নাম এন্টার করবেন। তারপর হচ্ছে লাস্ট নেম, এখানে মায়ের লাস্ট নেম এন্টার করবেন। তারপর রয়েছে ইমেল আইডি, যদি ইমেল আইডি দিতে চান তাহলে সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন টাইপ অফ আইডেন্টি প্রুফ, এখানে মায়েরও একটা আইডেন্টি প্রুফ কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে ডকুমেন্টটা আইডেন্টি প্রুফ হিসেবে দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। মায়ের আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে আপলোড আইডেন্টি প্রুফ, এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনারা এই আইডেন্টি প্রুফটাকে আপলোড করবেন। তবে আইডেন্টি প্রুফে যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন সেটা কিন্তু 250 কেবির মধ্যে আপনাদেরকে রাখতে হবে, সেটা কিন্তু পাশে নির্দেশিকা দেওয়া রয়েছে। তারপরে রয়েছে মাতৃমা আইডি, মায়েদের যে জননী সুরক্ষা কার্ড রয়েছে সেই কার্ডে কিন্তু মাতৃমা আইডি নাম্বারটা পেয়ে যাবেন। সেই আইডি নাম্বারটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। যদিও এই অপশনটা স্টার মার্ক নেই, তবে যদি আপনাদের মাতৃমা আইডি থেকে থাকে অবশ্যই সেটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। শিশুর জন্মের সময় মা যে ঠিকানায় ছিল সেই ডিটেলসটা কিন্তু এখন পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল, এটা তো অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপরে রয়েছে বিল্ডিং নম্বর অ্যান্ড নেম, বাড়ির নম্বর ও নাম যদি আপনাদের থাকে তাহলে সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে হাউস নম্বর, যদি আপনাদের হাউস নম্বর থাকে তাহলে সেটা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে স্ট্রিট বা ল্যান্ড, রাস্তার নাম যেটা রয়েছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে দেখুন লোকালিটি অর পোস্ট অফিস, এখানে আপনারা আপনাদের পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। তারপর এখানে পিনকোডটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে রুরাল অর আরবান, এখান থেকে আপনি যদি রুরালের মধ্যে পড়েন তাহলে রুরাল সিলেক্ট করবেন, আরবানের মধ্যে পড়লে আরবান সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ভিলেজ, এখান থেকে আপনি আপনার গ্রামের নামটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, মাতার স্থায়ী ঠিকানা। মায়ের স্থায়ী ঠিকানা এখন কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এর নিচে যে প্লিজ চেকের পাশে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। চারকোনা বক্সটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিটেলস অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে, আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আপনাদের কিন্তু পরপর করে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনারা দিতে চাইছেন সেটাকে ফিল আপ করে দেবেন। তারপরে রয়েছে ইনফরমেশন অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেস, অর্থাৎ সংবাদদাতার তথ্য, অর্থাৎ আপনার এরিয়া যিনি আসা রয়েছেন তার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। সংবাদদাতার ডিটেলস ফিল আপ করবার জন্য নিচে দেখুন প্লিজ চেক ইফ ইনফরমেড অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, সংবাদদাতার দেওয়া ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং আশাকর্মীর ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এই চারকোনা বক্সটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে গেছে। আর যদি আপনার বর্তমান ঠিকানার সঙ্গে আশাকর্মীর বর্তমান ঠিকানা একই না হয় তাহলে এই প্লিজ চেকের পাশে এই চারকোনা বক্সটা আপনারা সিলেক্ট করবেন না, এখানে সমস্ত ডিটেলসগুলো আপনারা নিজেরাই পরপর করে ফিল আপ করবেন। প্লিজ চেক এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন এখানে প্রথমে রয়েছে দেখুন নেম, সংবাদদাতার নাম এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে ডেজিগনেশন, এখান থেকে আপনাকে ডেজিগনেশনটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। আশা নাকি আদার্স, আশা হলে এখানে আশা সিলেক্ট করবেন, আদার্স হলে আদার্স সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এমপ্লয়ি আইডি, সংবাদদাতার এমপ্লয়ি আইডিটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে দেখুন স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, পরিসংখ্যানগত তথ্য। প্রথমে রয়েছে ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশন, পিতা মাতার তথ্য এখন এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে দেখুন রিলিজন, এখান থেকে রিলিজনটা আপনার সিলেক্ট করবেন। তারপরে রয়েছে ফাদার লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত মান কত রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফাদার অকুপেশন, পিতার পেশা কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
তারপর হচ্ছে মাদার লেভেল এডুকেশন, মায়ের শিক্ষাগত যোগ্যতা কত সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে মাদার অকুপেশন, মায়ের পেশা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আদার ইনফরমেশন, অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আদার্স ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স, পূর্ণ বছরে আপনাকে এখানে কিন্তু ইনপুট করতে হবে, অর্থাৎ মায়ের বিবাহের সময় মায়ের পূর্ণ বয়স কত ছিল। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে জানাই, ধরুন বিবাহের সময় মায়ের বয়স 22 বছর 8 মাস ছিল, কিংবা 20 বছর 7 মাস ছিল, এভাবেই কিন্তু ইনপুট করা যাবে না, কেবলমাত্র পূর্ণ বছরটা এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ 20 বছর কিংবা 22 বছর এইভাবেই কিন্তু আমরা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে প্রসবকালীন পরিচর্যা, অর্থাৎ প্রসবকালীন কোথা থেকে পরিচর্যা হয়েছে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, যেখান থেকে মা প্রসবকালীন পরিচর্যা হয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছর, অর্থাৎ বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল সেটা পূর্ণ বছরে সেটা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে ডেলিভারি মেথড, অর্থাৎ প্রসবের পদ্ধতি, প্রসব কেমন হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, নর্মাল নাকি সিজার সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে এই সন্তান সহ মাতার জীবিত প্রসৃত সন্তান সংখ্যা, যদি এটা প্রথম সন্তান হয় তাহলে এখানে 1 ইনপুট করবেন, যদি দুজন সন্তান থাকে তাহলে 2 ইনপুট করবেন, অর্থাৎ মায়ের সন্তান সংখ্যা কত রয়েছে সেটা আপনাদের এখানে ইনপুট করতে হবে, সেটা এখানে ইনপুট করবেন। তারপর রয়েছে দেখুন বার্থ ওয়েট, অর্থাৎ জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনারা এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি, গর্ভের স্থিতিকাল, এটা সপ্তাহে কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ সন্তান মায়ের গর্ভে কত সপ্তাহ ছিল সেটা আপনারা এখানে ইনপুট করবেন। তারপর হচ্ছে রিমার্ক, আপনারা যদি রিমার্ক কিছু দিতে চান তাহলে সেটা এখানে লিখে দেবেন, নাহলে এখানে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বলে রিমার্কটা কিন্তু দিতে পারেন। তারপরে রয়েছে আপলোড ডকুমেন্ট, এখন এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, এখানে কেবলমাত্র কিন্তু একটাই ডকুমেন্ট আপলোড করবার অপশন দেওয়া রয়েছে। এই ডকুমেন্ট আপলোড করবার সংখ্যা নির্ভর করে বয়সের উপর, যদি শিশুর বয়স 1 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে কেবলমাত্র তাকে এখানে একটাই ডকুমেন্ট আপলোড করতে হবে জন্ম সার্টিফিকেটের জন্য। শিশুদের ক্ষেত্রে যে ডকুমেন্ট এখানে আপলোড করতে হচ্ছে, দেখুন এখানে প্রথমে রয়েছে আপলোড ফর্ম 1, এই আপলোড ফর্ম 1টা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এখন এই আপলোড ফর্ম 1 আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আপলোড ফর্ম 1টাকে ডাউনলোড করবার জন্য আপনারা এই জন্ম মৃত্যু এই পোর্টালে আসবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে নিচে দেখুন একটি ফর্ম বলে অপশন রয়েছে, প্রথমে রয়েছে ফর্ম 1, এই ফর্ম 1 অপশনের উপরে ক্লিক করবেন। ফর্ম 1 অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 1টা কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে। এখন আপনারা এই ফর্ম 1টাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে এই ফর্ম 1 এর সমস্ত ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। খেয়াল রাখবেন কোনো ডিটেলস যেন আপনাদের ভুল ফিল আপ না হয়ে থাকে, সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে সিগনেচার করার পরে এই ফর্ম 1টা আপনারা এখানে আপলোড করে দেবেন। ফর্ম 1টা এখানে আপলোড করবার পর আপনারা এখানে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন, এবং যে সমস্ত অ্যাপ্লিকেন্টের বয়স 1 মাসের বেশি, 2 মাস, 5 মাস, 2 বছর কিংবা 5 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে। তাদের ক্ষেত্রে প্রথমেই আপলোড করতে হবে আপলোড ফর্ম 1। আপলোড ফর্ম 1 কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর রয়েছে আপলোড পেমেন্ট চালান, অর্থাৎ এই জন্ম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য যাদের বয়স বেশি তাদের কিন্তু একটা পেমেন্ট চালান রিসিভ কাটতে হবে। এই পেমেন্ট চালান রিসিভ আপনারা কিভাবে কাটবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেমেন্ট চালান রিসিভ কাটার জন্য আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে WBIFMS এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু চালান রিসিপ্টটাকে কাটতে পারবেন। তার জন্য এখানে পে নাও এই অপশনে ক্লিক করে পরপর করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে চালান রিসিপ্ট কিভাবে কাটতে হয় সেই প্রসেস যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটি কিন্তু অনেকটা লং হয়ে যাবে। যদি এই বিষয়ের উপর আপনাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে। চালান রিসিপ্ট কাটার পর চালান রিসিপ্টটা এখানে আপনারা আপলোড করবেন। তারপরে রয়েছে দেখুন আপলোড পারমিশন, এখানে কিন্তু একটা পারমিশন কপিও কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এই পারমিশন কপিটা আপনারা আপনাদের SDO অফিস থেকে পেয়ে যাবেন। এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করবার পরে নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা একটি এনরোলমেন্ট স্লিপ পাবেন। এই এনরোলমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে কিংবা সেভ করে আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। এই জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ হতে 15 দিন, 20 দিন কিংবা 1 মাসও টাইম লাগে। এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা নিজের থেকেও চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য জন্ম মৃত্যু এই পোর্টালে আপনারা ভিজিট করবেন। তারপরে এই সিটিজেন অপশনে ক্লিক করবেন, বার্থ অপশনে ক্লিক করবেন। বার্থ অপশনে ক্লিক করবার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনের উপরে ক্লিক করবেন।
ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে এনরোলমেন্ট নম্বর। যে এনরোলমেন্ট নম্বরটা আপনি পেয়েছেন সেই নম্বরটা আপনি এখানে ইনপুট করবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে ইনপুট করবেন, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি কিন্তু জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য পুনরায় আবার আপনার সিটিজেন অপশনে ক্লিক করবেন, এখান থেকে বার্থ অপশনে ক্লিক করবার পর দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন রয়েছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবার পর পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বারটা এন্টার করবেন, তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি নিচে ডাউনলোড করবার অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনার জন্ম সার্টিফিকেটের জন্য বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এই জন্ম সার্টিফিকেটের জন্য বয়স অনুযায়ী কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় তা বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের আমার দেওয়া একটি ছোট্ট আপডেট। আমার দেওয়া ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজকের আপডেট এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।